বিকেলের দিকে কিন্তু আমি ছাদে বসে আছি, যার কারণে কিছু ভালো লাগছিল না। এবং কাল কিন্তু আমার খালাতো ভাই চলে গিয়েছে, যার কারণে আমার মনটা তেমন ভালো লাগছে না, একা একা। সে এখন একা কী করবো সেটাও বুঝতে পারছি না। ছাদে হয়তো বসে আছে একা, এখন নিরিবিলি পরিবেশে। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার দৃশ্যটা উপভোগ করার জন্য মূলত ছাদে এসেছি। কিছুটা গেমও খেললাম, গেম খেলে ভালো লাগছে না বলে এখন একটু বসে আছি এবং আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করছি। এবং আজকে কিন্তু কোনো চুরির ভিডিও না, আজকে কিন্তু কিছু করতে ভালো লাগছে না, যেহেতু খালাতো ভাই চলে গিয়েছে। সে কিন্তু 5-6 দিন ছিল, যার কারণে আর ভালো লাগছে না একা একা। তো আমি তখনই দেখতে পাই যে, যেটা আপনারা অনেকেই জানেন, আপনাদের ভিতরে অনেকেই জানেন যে আমার কিন্তু যে আগে শালিক পাখিটা ছিল ওটা হারিয়ে গেছে। এখন আমি মূলত একটি পাখি খুঁজছি, মানে পোষার জন্য। মানে আমি পাখিটিকে ছেড়ে দিয়েছিলাম এবং আরেকজন এসে ধরে নিয়ে চলে গেছে, এটা খুবই দুঃখজনক আমার জন্য। এখন আমি এই ছাদ থেকে নামছি, একটা পাখির বাসা দেখতে পেয়েছি। যেহেতু আগের দিন দেখেছিলাম বাসা, তারপরে বলা যায় না, কারণ ঝড় বৃষ্টির কারণে বাসাটা কিন্তু ভেঙে যেতে পারে। ওই জন্য কিন্তু ছাদ থেকে নেমে গেলাম। যেহেতু একটা বাসা দেখলে আমাদের হবে না, আমাদের লাগবে অনেকগুলো বাসা, কারণ অনেক রকম বাসা হলে আমরা একটু অনেক সুবিধা পেয়ে থাকি। আপনাদের মনে হচ্ছে প্রশ্ন থাকতে পারে যে আমি মানে গেট দিয়ে না নেমে আমি এভাবে নামছি কেন ছাদ থেকে। আসলে গেট দিয়ে যে নামবো সেভাবে নামার কোনো পরিবেশ নাই, কারণ গেটে তালা দেওয়া আছে এবং আমি কিন্তু এভাবে ওঠানামা করি যখন চাবি থাকে না। তা এখানে দিয়ে দিলাম। ও স্লিপ মারছে, যেহেতু জুতো পায়ে উঠছে যার জন্য একটু সমস্যা করছে। এই তো নেমে গিয়েছি প্রায়। আমার শেষ ছাদ থেকে, ওই তো এই থেকে নেমেছি আমি। এখন যাচ্ছি পাখির বাসাটা একটু পর্যবেক্ষণ করতে। চলুন, নেটটা ভেঙেই গেল। চলুন আপনাদেরকে দেখাই, যেহেতু আমি দেখেছি আপনাদেরকেও দেখাবো পাখির বাসাটা। যেহেতু সন্ধ্যা হবে তার জন্য চারিদিকে অন্ধকার মতো, ক্যামেরাটা তেমন ভালো না। সামনের দিকে যাচ্ছি, মানে বিলের দিকে। আপনাদের ভিতরে আর একজন কিন্তু মানে ওই দিন বিলটা ভালোভাবে নাকি আপনি দেখাতে পারি নাই, তাই আপনি কিন্তু আপনাদের ভিতরে একজন কিন্তু আবারও বিল দেখতে চেয়েছেন, যার কারণে আমি বিলটা আরেকবার একটু দেখিয়ে নিব আপনাদের এবং সাথে পাখির বাসাটাও দেখাবো। দেখুন, আমি পাখির বাসাটা দেখেছি হচ্ছে এই যে তাল গাছটায়, এবং ওই তাল গাছটায় কিচিরমিচির করছে, আর ওই যে ছোটো একটা তাল গাছে আমি এখন ওখানেই যাবো, ওই তিনটি তাল গাছ পর্যবেক্ষণ করবো আজকে, যেহেতু আমি শালিক পাখি খুঁজছি। তার আগে আপনাদের বিলটা আগে সুন্দরভাবে দেখিয়ে নিই, চলুন। এই তো গাইস, বিলের এখানে এসে কিছুক্ষণ একটু বসলাম, ভালো লাগছে না বলে। দেখুন বিলটা, আপনাদের ভিতরে একজন যেহেতু বিল দেখতে চেয়েছেন, আপনাদেরকে একটু বিলটা ভালো করে দেখাই। এখানে মানুষ এখনও গোসল করে, কারণ গরমের সময় জানেন তো কারেন্ট তেমন থাকে না। ওই যে ওই বাগানটায় কিন্তু অনেক পাখির কিচিরমিচির শোনা যায় প্রতিদিনই, কারণ সন্ধ্যাবেলা ওখানে পাখিদের মেলা বলতে পারেন আপনারা, ওখানে মানে ওখানে পাখিদের মেলা বসে প্রায় ওই রকম। এই যে গাইস, আমি কিন্তু যে কাজে মূলত আসছে সেটা দেখুন, এখানে কিন্তু পাখিরা কিচিরমিচির করছে, কিন্তু একই গাছ এখান থেকে তালের রস মতো কিছু একটা পড়ছে, যেটা আমি এখন খাবো। দেখুন পাখিটা কিন্তু উড়ে গেছে। এই পানিটা ধরতে পারলে আমি একটু খেতাম, আমার তালের রস খাওয়ার খুবই শখ। এটা হাতে পড়েছে কিন্তু কপাল খারাপ বলে ধরতে পারছি না। ও আমি গাছেটার ওপর কিন্তু পাখির বাচ্চা ডাকছে, আমি শুনতে পেয়েছি স্পষ্ট। কি করবো আমি, কি বাচ্চাটা পারবো এখন নাকি? পাখির বাচ্চাটা স্পষ্ট কিন্তু কিচিরমিচির আওয়াজ করছে তাল গাছটার উপর, কিন্তু তাল গাছে ওটা কিন্তু অতটাও সোজা না, কারণ এই যে দেখুন এটা কিন্তু পার করে উঠতে হয়, যে চোষ, যেটাকে গ্রামীণ ভাষায় চোষ বলা হয়, চোষগুলো যদি একবার বুকের ভিতর মানে পায়ে ফুটে যায় তাহলে বের করতে কিন্তু অনেক অসুবিধা হয়। তার থেকে বড় কথা হলো তাল গাছে উঠে দাঁড়ানোর জায়গা নাই, এবং আপনারা বলতে পারেন যে তাল গাছে দানে উঠলে কেমন হয়। দানে ওঠা যায় ঠিকই, কিন্তু সেটা রিস্ক হয়ে যায়, এবং তাল গাছে দাঁড়ানোর কোনো জায়গা নাই তেমন। তো দেখি আমি একটা পাখি পেলে হচ্ছে, দেখি এখান থেকে যদি পারতে পারি তাহলে একটা পাখি নিব। এবং এটাতে হয়তো উঠতে পারবার না, যার কারণে
এবং মূলত আগে যে আমার কথা বলা পাখিটা ছিল ওটাও কিন্তু আমি মানে বাসা থেকে আনি নাই, ওটা কিন্তু তাল গাছের নিচেই পেয়েছিলাম। যেহেতু আমি তাল গাছ নারকেল গাছে এই দুটো গাছে উঠতে পারি না, তাছাড়া পৃথিবীতে অনেক গাছে আমি উঠতে পারি মোটামুটি। চলুন পাখির বাসাটা দিতে আসি। গাইস এখানে কি একটা নড়ে উঠলো, মনে হচ্ছে সাপ, এখানে থাকা বেশি ঠিক হবে না, চলে যাই। এই তো চলে আসলাম আমরা, চারিদিকে সন্ধ্যা সন্ধ্যা পরিবেশ। ওই তো পাখিটা কিন্তু আবারও তাল গাছে মনে হয় ফিরে যাবে, ওখানে বাচ্চা আছে, আমি 100% শিওর গাইস। কারণ ওখানে কিচির মিচির করলো, মারা যখন উড়ে গেল মনে হচ্ছে বেশি একটা বড় হয় নাই, তবে ভালোই বড় আছে বাচ্চাগুলো, মানে চোখ ফুটেছে আমার আনুমানিক আমি বলছি। কারণ আমি কদিন ধরে খেয়াল করছি যে বাচ্চাগুলো মানে নিয়ে যায়, মানে খড়কুটো নিয়ে যায় আমাদের, সরি খড়কুটো না, আমাদের বাড়ি থেকে কিন্তু প্রতিদিন আমরা যে ভাত ফেলে দিই সকালবেলা, ওই ভাতগুলো কিন্তু ওরা নিয়ে যায়, যার কারণে মানে গালায় করে নিয়ে যায়, ওরা নিজেরা খায় না। তো গাইস আমি কিন্তু তাল গাছের নিচে আসতেই মানে আমি যাচ্ছিলাম ওই তাল গাছটার নিকট, কিন্তু এই তাল গাছে দেখুন কতগুলো বাবুই পাখির বাসা। গাইস দেখুন কত সুন্দর, আল্লাহদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছে, না জানি পাখিটাও কত সুন্দর হবে। দেখুন গাইস বাসাগুলো কত অদ্ভুত এবং নিখুঁতভাবে তৈরি করেছে তারা। এই জন্য কিছুদিন আগে আমি দেখেছিলাম, মানে শুক্রবার দিন গাইস আমাদের নারকেল গাছ থেকে তারা পাতা আনছিল ছিঁড়ে ছিঁড়ে, মূলত বাসাটা এই জায়গায় করেছে। দাঁড়ান আমি গুনে দেখাচ্ছি কটা, এইতে একটা, দাঁড়ান ক্যামেরাটা জুম করে নেই, এইতে একটা, দুটো, আর একটা, তিনটা, একটা, চারটা, পাঁচটা বাসা করছে, এখনো করা শেষ হয়নি, করছে। তো করুক, সমস্যা নাই, বাবুই পাখি লাগবে না, আমাদের লাগবে শালিক পাখি। ঝোট শালিক হলে আরও ভালো হয়, ভাত শালিক তেমন ভালো লাগছে না আর, কারণ এক পাখি একভাবে পুষতে ভালো লাগে না। চলুন দেখে আসি পাই কি না। আমি ভাত শালিক নিতে চাচ্ছি না, ঝোট শালিকই নিব। এখানে আমি তখন দেখেছিলাম যে একটা ঝোট শালিক বসে আছে, এই তো আমি গাছটিতে একটা ঢিল মেরে দেখবো যে পাখিটা কি আদৌ আছে ওখানে নাকি নাই। কারণ এখানে কিচির মিচির শুনতে পাই আমি, যেহেতু একটা তাল গাছ। আর আগে মূলত আমি বাচ্চাটা মানে শালিকের বাচ্চাটা কিন্তু এর নিচে পেয়েছিলাম, 3টে বাচ্চা, কিন্তু একটা মারা গেছিলো এবং 2টো বেঁচে ছিল, কিন্তু একটাকে বাঁচাতে পারি না। তো আমি ঢিলটা মেরে দেখি এখন পাখি আছে কি না। না গাইস আমি যেটা ভেবেছিলাম, গাছে কিন্তু কোনো পাখি নাই। তো কি আর করা, এখন আমি এখান থেকে ফিরে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবং পাখি কিন্তু আমি নিব না, যদি পেয়ে যাই তাহলে কপাল ভালো, আর না পারলেও সমস্যা নাই। মনে করে নাম কচুভুই দিয়ে যাব, কিন্তু কচুভুইয়ের মাটিগুলো অনেক ঢালু, যার জন্য আমি চলে যাচ্ছি এখন ধান খেতে খেতে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই তো ধান, ওই ধান বইটাই কিন্তু মানে ধানগুলো আমার গায়ে লাগছিল, এবং যার কারণে কিন্তু আমি ওই পাশ দিয়ে গেলাম না। আমি কিন্তু এখন সোজা রাস্তা শর্টকাট দিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ কচুভুই দিয়ে গেলে আমার পায়ে কিন্তু ময়লা লেগে যেতে পারে। আমি কিন্তু এখন ধান খাচ্ছি, কাঁচা ধান খেতে আসলেই কিন্তু ভালো লাগে অনেক। প্রায় চলে আসছি বাড়ির দিকে। পাখিকে এবছর পাবো কি পাবো না সেটা বুঝতে পারছি না, কারণ পাখি কিন্তু একটা ইমোশন মানুষের, মানে পাখি পুষলে জীবনে মানে এক কথায় সঙ্গীর মতো পাখি। কারণ একা একা মানুষ কিন্তু বাঁচতে পারে না, মানুষের কোনো সঙ্গীর প্রয়োজন হয় কিংবা বন্ধু। কিন্তু আমার কিন্তু কোনো বন্ধু নাই, ছিল একজন বন্ধু কিন্তু কপালে নাই ভাই, যার কারণে একাকী জীবন আর ভালো লাগে না। এদিকে আমার রিলেশনের দিকেও তেমন ফোকাস নাই, আমার ভালো লাগে না এগুলো, যার কারণে কিন্তু মূলত আমি পাখি পুষে সময়টা এক কথায় টাইম পাস করি। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মোবাইল দেখে টাইম পাস করলেই তো হয়, কিন্তু আমার মোবাইল তেমন অতটা ভালো লাগে না। আমি দিন 3 থেকে 4 ঘন্টা মানে সর্বোচ্চ, এবং আমি সর্বনিম্ন 1-2 ঘন্টা মোবাইল চালাই। এই তো চলে আসলাম বাড়ির দিকে কথা না বাড়িয়ে, যেহেতু রাত হয়ে যাবে। তো গাইস সামনেই আমাদের বাড়ি, যেহেতু ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, জানেন তো বাড়ির কিন্তু ভিডিও হয় না। গাইস দেখুন ওরা কারা বসে আছে কুড়েতে, মানে কুড়েটা আগের দিন উড়ে গেছিলাম, আপনারা কিন্তু দেখেছিলেন। কারা জানি না, মনে হচ্ছে আমাদের গ্রামের গেমার, এরা কিন্তু সারাদিন গেম খেলে র্যাঙ্ক পুশ করে, মানে এরকম গ্র্যান্ড মাস্টার ডান দেয় প্রতি সিজনেই। এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো গাইস আপনারা কেমন ভালো থাকেন সবাই, এবং
আমি কি পাখির বাচ্চাটা পারবো কি পারবো না সেটা আপনারা বলেন। যেহেতু আমি তাল গাছ উঠতে পারবো না, আমার আমি হয়তো পারবো না, কিন্তু আপনারা যদি বলেন যে বাচ্চা দেখবেন, তাহলে আমি কিন্তু বাচ্চাটা দেখে আনবো, গাছে উঠে সমস্যা নাই। তবে আমি এখনও কিন্তু পাখি নিতে চাচ্ছি না, যদি কোনো দুর্ঘটনায় কোনো পাখি পেয়ে যায় তাহলে নিব, সমস্যা নাই। তো গাইস, আপনারা সবাই ভালো থাকেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি কেমন লাগবে সেটা কমেন্ট করে জানান। আর মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।